আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমি নরসিংদীর শিবপুর থানার বারোয়ালগি পুরানদিয়া গ্রামে। তো আমরা আজকে যে খামারে এসেছি এটা হচ্ছে একটা শোভাবর্ধনকারী মুরগি, সিল্কি মুরগি। তো অনেকে এটি বর্তমানে শখ করে লালন পালন করতেছেন, তো পাশাপাশি অনেক সেটি বাণিজ্যিকভাবে করে খামার গড়ে তুলেছেন। তো আমরা আজকে এমন একটি খামার এসেছি, মাহবুব আলম ভাই, যিনি প্রথমে এই খামারটা শখ করে শুরু করেছিলেন, এখন এটি উনি বাণিজ্যিকভাবে করতেছেন। তো উনি এই খামার করে ব্যাপক সফল এবং এখান থেকে উনি ভালো একটা টাকা আয় করতেছেন। তো আমরা আপনাদেরকে আজকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো যে উনি কীভাবে এই খামারটা শুরু করেছিলেন এবং এখন এটা কিভাবে পরিচালনা করছেন এবং এখান থেকে উনি কেমন আয় করছেন সেই সম্পর্কে বিস্তারিত। তো দর্শক, চলুন প্রথমে আপনাদেরকে আমরা বাইরের খামারটি ঘুরে দেখাই, তারপর ভাইয়ের সাথে কথা বলব। মাহবুব ভাই কি আছেন ভিতরে? জি ভাই আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, একটা মুরগি নিয়ে আসেন, সিল্কি মুরগি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান, আপনার হাতে যে সুন্দর মুরগিটা দেখতে পাচ্ছি, এটা আসলে কি মুরগি? এটার নাম হচ্ছে সিল্কি মুরগি। সিল্কি মুরগি, জি জি। আচ্ছা। তো ভাইজান, এই যে আমরা দেখতে পেলাম আপনি খুব সুন্দর একটি সিল্কি মুরগির খামার গড়ে তুলেছেন। তো আসলে এই খামারের যাত্রাটা কিভাবে শুরু, আপনি মানে কিভাবে এরকম একটি সুন্দর যেই মানে শোভাবর্ধনকারী সিল্কি মুরগি এই খামার করার পিছনে কিভাবে উদ্বুদ্ধ হলেন এবং কিভাবে এই খামারটা শুরু করলেন? আসলে আমি প্রথম এই বিভিন্ন ফেসবুকে তারপর ইউটিউবে এই সিল্কি সম্পর্কে দেখি, দেখার পর আমার খুব শখ জাগে যে এই সিল্কিটা আমি পালন করব। তো প্রাথমিক অবস্থা আমি খুব অল্প পরিমাণে নিয়ে চারটা নিয়ে আমি শুরু করার পরে দেখা গেল যে এটার প্রতি ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং আপনার বর্তমানে ভালো চাহিদা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর চাহিদা আছে এবং এটা বাংলাদেশের যে পরিবেশ আছে ওই পরিবেশের সাথে খুবই খাপ খাইয়ে নিতে পারে। খুবই সুন্দর একটা মুরগিটা, এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মুরগি। তো এটা আসলে কোন দেশের মুরগি? এটা হচ্ছে আমেরিকান সিল্কি। হ্যাঁ, আমেরিকান সিল্কি। আচ্ছা। তো আপনি প্রথম যে এই চারটা কোথা থেকে সংগ্রহ করছিলেন? আমি প্রথম চারটা সংগ্রহ করছি আমার এক বড় ভাই, সিলেটের এক বড় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছিলাম। জি জি। এখন আপনার ফার্মে কয়টা মুরগি আছে? এখন ছোট বড় মিলিয়ে আমার ফার্মে প্রায় 100-র উপরে সিল্কি মুরগি আছে, বাচ্চা মিলে আছে। জি জি জি। আচ্ছা। তো এই সিল্কি মুরগিগুলো আপনি কিভাবে দেখাশোনা করতেছেন? এটা আপনার অন্যান্য মুরগির মতো, দেশি মুরগির মতো রোগবালাই খুবই কম হচ্ছে, যে কারণে আপনার সারাদিনের মধ্যে সপ্তাহে 2-3 বার এসে দেখাশোনা করলে পারা যায়। আর আমার বিশেষ করে আমি পড়াশোনার পাশাপাশি এটা করতেছি, বাড়িতে গৃহিণী যারা আছে বা মহিলা যারা আছে তাদেরকে দিয়েও এটা পরিচর্যা করা যায়। মানে রোগবালাই খুবই কম, তো সেজন্য আপনার এর সৌন্দর্য অনেক সুন্দর। সে কারণে মনে করেন এটা রোগবালাই প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, যে কারণে আপনি মনে করেন তেমন অতিরিক্ত কেয়ার বা ওরকম ফার্ম বা ব্রয়লার মুরগির মতো এরকম এত কিছু করতে হয় না, স্বাভাবিক অবস্থায় রাখা যায়। আচ্ছা। তো আপনি তো বললেন যে দেশি মুরগির মতো রোগবালাই কম হয়, খাবার দাবার কি আপনার এই যে কি দিচ্ছেন খাবার দাবার হিসেবে? খাবার দাবার হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় যেটা দিই সেটা হচ্ছে আমরা স্টার্টারটা দিই। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যে ডিমে আসার সম্ভাবনা থাকে বা ডিমে আসবে, তখন আমরা লেয়ার 1টা খাওয়াই আর কি। আচ্ছা আচ্ছা। ডিমের প্রোডাকশনটা ভালো আসার জন্য আর কি। ডিমের প্রোডাকশন ভালো আসার জন্য। এগুলা ডিম দেয় কয়টা? এটা আপনার বাৎসরিক 100 থেকে 120টা পর্যন্ত ডিম দেয় আর কি। 100 থেকে 120টা? জি জি জি। আচ্ছা। তো আপনি কি আপনার ফার্ম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন? হ্যাঁ, আমার ফার্ম থেকে প্রতিদিন আপনার 8টা 10টা 12টা করে ডিম দিচ্ছে, রানিং আছে যেগুলো, এগুলো ডিম আছে, ডিম আসতেছে, আমি বাচ্চা ফুটাচ্ছি আর কি। বাচ্চাগুলো আপনি কিভাবে উৎপাদন করতেছেন? বাচ্চাগুলো আমি প্রাথমিক অবস্থা যখন ফুটাইতাম তখন আমার দেশি মুরগির নিচে দিতাম, কিন্তু এখন তো ডিম আসতেছে বেশি, সপ্তাহে ডিম জমে যায় 50-60টার মতো। তো ওইগুলো এখন আমি আপাতত ইনকিউবেটরে দিয়ে ফুটাচ্ছি আর কি। আচ্ছা। রোগ বালাই যেহেতু বলেন কম হয়, তারপরেও তো আমরা জানি যে এগুলো বাইরের মুরগি,
হ্যাঁ, তো যাতে বাণিজ্যিকভাবে যেহেতু আপনি করতেছেন, মুরগি কিন্তু বিভিন্ন রোগের ভ্যাকসিন করতে হয়। কী রোগের ভ্যাকসিন করতেছেন? এটা আপনার রোগের ভ্যাকসিন বলতে আসলে মুরগি জাতের মধ্যে সব মুরগির মোটামুটি একটু অসুখ বিসুখ হয়, তবে এটার ঠান্ডা ব্যতীত অন্যান্য কোনো রোগ বালাই খুব কম হয়। তবু আমরা কি করি, প্রাথমিক অবস্থায় যে ভ্যাকসিন শিডিউলটা আছে ওই শিডিউল অনুসারে আমরা ভ্যাকসিন দিয়ে দিই। যেরকম রানীক্ষেত আছে, ফাউল ফক্স আছে, কলেরা আছে, ওই গাম্বুরু আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলো ভ্যাকসিনই দিয়ে দিই। ভাইজান, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আসলে মুরগিটা দেখতে তো খুব সুন্দর, তো এটা আসলে খাইতে কেমন? আসলে খাবারটা মোটামুটি ভালো, তবে আপনার এটা আসলে এই খাবারের জন্য না, এটা হচ্ছে অত্যন্ত শৌখিন একটা মুরগি। ঠিক আছে, এটা বাড়িতে বিভিন্ন ধরেন আপনার যে এই অফিস আদালত আছে, ওইখানে বিভিন্ন যে কোয়ার্টার থাকে, ওইসব কোয়ার্টারে বিভিন্ন মুরগি এমনিতে শখের বসে অনেক সুন্দর মুরগি, তো সেই জন্য সবাই পালার জন্য ওই শৌখিন হিসাবে নেয় আর কি সবাই। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার ফার্মটা এটা পরিচালনা করতে আপনার প্রতি মাসে কেমন খরচ হচ্ছে? এই ফার্মটা পরিচালনা করতে আমার প্রতি মাসে 8-10 হাজার টাকার মতো খরচ হচ্ছে, কারেন্ট বিল প্লাস খাবার টাবার মিলিয়ে 8-10 হাজার টাকার মতো খরচ হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। প্রতি মাসে খরচ টরচ বাদ দিয়ে কেমন আয় হচ্ছে? আমার প্রতি মাসে খরচ টরচ বাদ দিয়ে আমার 50-60 হাজার টাকার মতো থাকতেছে, কারণ আপনার প্রতি সপ্তাহে ডিম আসতেছে, যে বাচ্চাগুলো আসতেছে, বাচ্চাগুলো মোটামুটি রেট ভালো পাওয়া যাচ্ছে, সেই অনুসারে মোটামুটি ভালো ইনকাম হচ্ছে আর কি। আমি লেখাপড়ার পাশাপাশি এটা দিয়ে আমার সংসার প্লাস আমার নিজের লেখাপড়া খরচ সব কিছু চালিয়ে নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আপনি এইগুলা কীভাবে মানে বিক্রিটা করতেছেন কীভাবে, যেহেতু এটা মানে সৌন্দর্য বর্ধনকারী, হ্যাঁ, তো এটা তো অনেকেই এরকম শখ করে নিয়ে থাকে, তো তারা আসলে আপনার কাছে কীভাবে নেয় সে সম্পর্কে যদি একটু বলেন। এটা আসলে বিষয়টা হচ্ছে আমার এলাকায় আমি এটা পালন করতেছি, আমার খুবই রাস্তার পাশে শৌখিন জিনিস সবাই দেখে বিশেষ করে, আর আমার বিভিন্ন ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া আছে বা ফেসবুক থেকে দেখে অনেকে আমার এই সম্পর্কে এইভাবে দেখা আমি আবার আসলে অনলাইনে বিজ্ঞাপন দিই, ওই বিজ্ঞাপন অনুসারে সবাই নেয় আর কি। আচ্ছা আচ্ছা। তো তারা কি আপনার এখান থেকে আইসা নিয়ে যায়, না আপনি তাদের এখানে পৌঁছে দেন কোনোভাবে সেটা? না, আসলে বিষয়টা হচ্ছে ওই অনলাইনের কেনা বেচার ক্ষেত্রে কি হয়, আসলে প্রতারণাটা বেশি হয়। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করি যে আসলে আমার খামারে আসে না, এসে আমার খামার আছে কি না আছে, আসলে আমি খামারে কিনা সেগুলো দেখা যায় না, শুনে বুঝে তারপর নিয়ে যান। খুব ভালো একটা কথা বলছেন, আসলে অনলাইনে প্রতারণাটা এখন খুব বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমিও বলবো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, তারা শুধু এই মুরগির ক্ষেত্রে না, যে কোনো খামারের ক্ষেত্রে আপনারা সরাসরি খামারে যাবেন, খামারে গিয়ে খামার দেখে আসলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে সে প্রকৃত খামারি কিনা। তো আপনারা সেই ক্ষেত্রে জিনিসটা বুঝে শুনে ক্রয় করবেন, এটা আপনাদের সবার প্রতি আমার অনুরোধ রইল। তো ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, আপনি তো পড়ালেখার পাশাপাশি এই খামার করে এখন আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা আয় করছেন, তো যারা এরকম পড়ালেখার পাশাপাশি বা যারা এরকম খামার করতে চায়, তারা আসলে কিভাবে খামার করলে এই সিল্কি মুরগির তারা উপকৃত হবে সেই সম্পর্কে তাদের জন্য যদি আপনি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে কি, যে আমরা যে কোনো জিনিস শুরু করার আগে সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, বিনীত অনুরোধ যেটা, যে আপনারা খামারে আসবেন, আমার খামার পরিদর্শন করবেন, ভিজিট করবেন, মানে দেখাশোনা দেখবেন আমি কীভাবে পরিচর্যা করতেছি, এবং আয় ব্যয় যা কিছু আছে আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে, যদি আপনারা মনে করেন যে ভালো হবে, আমি তো আশাবাদী ভালো হবে, সেক্ষেত্রে আপনারাও আয়সা যদি মনে হয় যে ভালো হবে, সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে নেবেন। ঠিক আছে, এটাই আমার মানে দর্শকদের প্রতি আমার আহ্বান থাকবে আর কি। আচ্ছা আচ্ছা। তো এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, এই খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা আসলে মানুষ স্বাভাবিক প্রজাতির যেটা থাকে যে সুন্দরের পূজারী এবং শৌখিন মানুষ, সেক্ষেত্রে এটা একটা শৌখিন মুরগি, অত্যন্ত শৌখিন মুরগি। আমি আশাবাদী যে যতদিন মানুষ থাকবে পৃথিবীতে, যতদিন মানুষের শখ থাকবে, সেক্ষেত্রে মানুষ এই শৌখিন মুরগিগুলো নিয়ে আমি সফল হতে পারবো। তো ভাই, আমরা আসলে দেখতে পেলাম এই যে আপনার রূপালী বাংলা যে এগ্রো ফার্মস, আপনার সিল্কির পাশাপাশি আপনারা বিভিন্ন জাতের আরও বিভিন্ন পাখিটা কি আপনারা করতেছেন, তো সেগুলো কি এখনও করতেছেন? জি, আমার এই সিল্কির পাশাপাশি আমি আমার ফ্রেন্ড মিলে ফরহাদ, ওরা দুজনে মিলেই আমরা করতেছি হচ্ছে আমাদের ইংল্যান্ডের একটা জাত আছে যেটা হাইব্রিড টার্কি বলে সবাই, এটার অরিজিনাল নাম হচ্ছে নরফোর্ড ব্রোঞ্জ। 3টা জাত আছে, নরফোর্ড ব্রোঞ্জ, ব্ল্যাক বোস্ট অ্যান্ড হোয়াইট হল্যান্ড। আমরা ওই হোয়াইট হল্যান্ড, ব্ল্যাক বোস্ট এবং নরফোর্ড ব্রোঞ্জটা আমরা পালন করতেছি, হাইব্রিড টার্কি পালন করতেছি। ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে আপনারা এখানে দেখবেন হবে অবশ্যই যে এখানে একটা সুন্দর জাত আছে, সেটা হচ্ছে ব্রাহ্মা। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মা মুরগি। হ্যাঁ, ব্রাহ্মা মুরগি আছে। পাশাপাশি আমি ওই কাদাকনাথে পালন করতেছি, কাদাকনাথ আছে। ঠিক আছে, তারপর আবার ব্যান্থাম আছে। এই বিভিন্ন আইটেম নিয়ে আমি আসলে কাজ করতেছি আর কি। ঠিক আছে।
আচ্ছা আচ্ছা পাশাপাশি ওই বিভিন্ন আইটেম নিয়ে কাজ করতেছি। আচ্ছা বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও। আর যা দর্শকদের সম্পর্কে বলতে চাই যে সবাই জিনিসটা ভালো করে দেখবেন, বিবেচনা করবেন এবং সবাইকে আমি সকল বেকার এবং যারা লেখাপড়া যারা করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা নিজেরা যদি একটু মন মানসিকতা পরিবর্তন করি তাহলে আমরা নিজেরা অনেক কিছু করে খেতে পারি। সেই জিনিসটা সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আর কি। ধন্যবাদ আপনাকে।